রাজস্বে দুর্নীতির রাজা মোয়াজ্জেম। এ যেন সেই ছাগলকাণ্ডের আরেক মতিয়র। দুর্নীতি করে হয়েছেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। প্রতি মাসে পাচার করেন অন্তত ৫০ কোটি টাকা। চলছে দুদকের অনুসন্ধান। বিস্তারিত দেখুন বশিরুল আল মাহমুদ ও সায়েম জোহার পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চাকরি সরকারি, কিন্তু সম্পদের তালিকা শুনলে অনেক শিল্পপতিকেও হার মানাবে। নোয়াখালী থেকে ঢাকা, পূর্বাচল থেকে যুক্তরাষ্ট্র, একের পর এক বাড়ি, ফ্ল্যাট, প্লট, বিনিয়োগ আর কোটি কোটি টাকার আর্থিক লেনদেন। রাজস্ব বিভাগের কর্মকর্তা মোয়াজ্জেমকে ঘিরে এমন বিস্ফোরক তথ্য এখন ঘুরছে বিভিন্ন দপ্তরে। এসব অভিযোগের সূত্র ধরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী মোয়াজ্জেমের নামে বা তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে নোয়াখালীর সোনাইমুড়িতে একটি প্রায় সম্পন্ন ৮তলা ভবন, ঢাকার ধানমন্ডি ও উত্তরায় ২টি ফ্ল্যাট, পূর্বাচলে ২টি প্লট এবং জলশিরি পূর্বাচল প্রকল্পে আরও একটি প্লট রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ঢাকা ডিওএইচএস এলাকায় ২টি ফ্ল্যাট, সাভারের বিরুলিয়ায় গ্রিন ভ্যালি কর্পোরেট সোসাইটিতে প্রায় ১২ লাখ টাকার বিনিয়োগ এবং ক্লাব জিলা স্কুল লিমিটেডে প্রায় ২ লাখ টাকার সদস্যপদ বা বিনিয়োগের তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে একটি বাড়ি তার ছেলে রাগিব মোয়াজ্জেম ও পুত্রবধূর নামে কেনা হয়েছে। পাশাপাশি উত্তরা ব্যাংকের একটি হিসাবে প্রায় ৩৮ লাখ টাকা এবং আইডিএলসির একটি বিও বা বিনিয়োগ হিসেবে প্রায় ২৫ লাখ টাকা থাকার দাবি করা হয়েছে। এছাড়া সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের একাধিক হিসাবে অস্বাভাবিক অঙ্কের লেনদেনের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই বিপুল সম্পদের উৎস, অর্থের প্রবাহ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এখন তদন্তের আওতায় এসেছে। প্রতি মাসে অন্তত ৫০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে মোয়াজ্জেমের কাছে ফোন দিলে তিনি রিসিভ করেননি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে অর্থ পাচারের নেপথ্যের কৌশল ও প্রভাবশালী নেটওয়ার্কের তথ্য নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।